নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশুতে সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তান্ত্রিকতা গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রী, আমরা সফলতা নিয়ে কথা বলছিলাম বিগত সপ্তাহে, আজকে এই সপ্তাহেও আমরা প্রত্যেকটা মানুষ সফলতা পেতে চাই, সফল হতে চাই। বিশেষ করে আমরা মায়েরা চাই সন্তান সফল হোক। তো ধরুন একটা যেটা বলবো যে যেমন ধরুন আপনি আপনার ক্যারিয়ারে সফল, আমিও কি অংশে সফল নিশ্চয়ই, এত বছর ধরে কাজ করছি, আপনার ক্যারিয়ারে যথেষ্ট সফল। কিন্তু সফলতা তো একদিনে আসে না, বা এটা ঠিক চুম্বক নয় যে সফলতা একটা চুম্বক আমি সবটাকে আকর্ষণ করছি, বা কোনো চুম্বক দিয়ে সফলতাকে আকর্ষণ করা যায় না। এর জন্য আমি মনে করি শর্টকাটও নেই, একটা পরিশ্রম আছে। কিন্তু আমি কোন পথে পরিশ্রম করব, দেখা গেল আমি ডাক্তারের জন্য পরিশ্রম করে গেলাম, হোয়ারাস আমার ছকে ডাক্তারিটাই নেই, বা আমি ওকালতি করব কিন্তু সেই কোয়ালিটিটাই আমার সেই জায়গা নেই, তাহলে আমাকে জেনে নিতে হবে যে আমি কিভাবে এগোবো। আমার যেটা প্রশ্ন যে খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো রেজাল্ট করেছে, পড়াশোনাও করছে, কিন্তু কোনো মতেই মনের মতো, মানে খুব ভালো পড়াশোনা করছে, মনের মতো রেজাল্ট হচ্ছে না, খুব ভালো লেখাপড়া করেছে, ডিগ্রি খুব ভালো, কর্মপ্রাপ্তি হচ্ছে না, ক্যাম্পাসিং এ সেরকম সুযোগ পাচ্ছে না, তো এর জন্য কি কোনো বিশেষ তান্ত্রিক প্রক্রিয়া মানে প্রতিকার আছে? অবশ্যই আছে, এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে, যেটার কথা আমি আগেও অনেক সময় বলেছি, ভীষণভাবে আমি যেটাকে গুরুত্ব দিই। দেখুন, আমরা সবাই জানি যে বিদ্যার দেবী সরস্বতী, কিন্তু আমি সরস্বতীর থেকে অনেক বেশি গুরুত্ব দিই সংকট নাশন গণেশের পুজোকে। কেন? গণেশ হচ্ছেন এমন একজন দেবতা যিনি দিতে পারেন সিদ্ধি, প্রাপ্তি, সাফল্য। আমি এরকম বহু ক্ষেত্রে দেখেছি যে প্রচুর পড়াশোনা করেছে, প্রচুর সবকিছু করেছে, তারপরেও ইয়ার লস হয়েছে। কেন? আপনারা হয়তো জানেন অনেক সময় খাতা ঠিক মতো দেখা হয় না বা চেক করা হয় না। তো সংকট নাশন গণেশের পুজো পারে যে কোনো রকম বিষয় যদি সাফল্যের কথা বলেন, গণেশ মানেই হচ্ছে সিদ্ধিদাতা, সিদ্ধি, প্রাপ্তি, সাফল্য। এইটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ কথা। এবং আমাদের হরোস্কোপের যা কিছু অশুভত্ব সব কিছু তাঁর চরণে সমর্পণ করে আমরা কিন্তু ভালো থাকতে পারি। দেখুন, আমি এরকম অনেক স্টুডেন্ট দেখেছি খুব খাটছে, খুব পড়াশোনা করছে, প্রচুর চেষ্টা করছে, কিন্তু আলটিমেট দিনের শেষে দেখা গেল বা বছরের শেষে দেখা গেল সে যে এত খাটলো, পরিশ্রম করলো, সেই অনুযায়ী তার রেজাল্ট হলো না। তার খাতা দেখে লিখে তার বন্ধু তার থেকে অনেক বেশি নাম্বার পেলো, এবং সে যেহেতু নাম্বার বেশি পেলো, সে জীবনে পড়াশোনার ক্ষেত্রে সফলতার জায়গাতেও সে এগিয়ে গেল। তো এই যে ব্যাপারটা, এই যে সফলতা প্রাপ্তি সম্ভব কিন্তু গণেশের পুজোয়। যে কোনো বিষয়ে সফলতা, সেটা হতে পারে অর্থ রোজগার, হতে পারে চাকরি, হতে পারে কর্মক্ষেত্র, হতে পারে অন্য কোনো মনস্কামনা। যে কোনো বিষয়ে যদি আপনি সাফল্য চান, সিদ্ধি চান, প্রাপ্তি চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু সংকট নাশন গণেশের পুজো করতে হবে। এবং একমাত্র গণেশ পারেন সিদ্ধি, প্রাপ্তি, সাফল্য এনে দিতে। সেটা যে বিষয়েই আপনি হতাশ হন না কেন, কিছুতেই আপনি মনে করছেন যে বিষয়ে আমি সফলতা পাচ্ছি না, সেই বিষয়ের জন্য যদি সংকট নাশন গণেশের পুজো করা হয়, তাতেই কিন্তু একমাত্র আপনি পাবেন আপনার কাঙ্ক্ষিত, বা যেটা আপনি ইচ্ছা করছেন বা যেটা আপনি চাইছেন, সেই সিদ্ধি, সেই প্রাপ্তি, সেই সাফল্য। সুতরাং আমি সবসময় কিন্তু সাফল্যের কথা আসলে সবার আগে আমি মনে করি গণেশের পুজোর কথা, এবং গণেশের পুজো জীবনের, এবং সব থেকে বড় কথা, মানে আমি একটা কথা বলি, আমি অনেক সময় একটা পুজোর কথা বলি, গৌরী বিনায়ক, মাতা পার্বতী এবং গণেশের মিলিত পুজো। অনেক সময় দেখা যাচ্ছে যাদের প্রচন্ড বিয়ের বাধা হচ্ছে, পড়াশোনা, কেরিয়ার এগুলো বাদ দিয়েও বলছি, বিয়েতে প্রচন্ড বাধা হচ্ছে, সেখানেও কিন্তু মাতা পার্বতী এবং গণেশের মিলিত পুজো, গৌরী বিনায়ক, এতে কিন্তু দেখা গেল যার বিয়ে দীর্ঘদিন হচ্ছে না, সে সেই কার্যেও সফলতা পেল, তার বিবাহটা ঠিক হলো, বা তার বিবাহের একটা ব্যবস্থা হলো, বা তার ভালো বিবাহ হলো। সুতরাং সবসময় একটা জিনিস জানবেন, গণেশ হচ্ছেন এমন একজন দেবতা যিনি দিতে পারেন যে কোনো ফিল্ডে, যে কোনো কার্যে, যে কোনো বিষয়ে সফলতা যিনি দিতে পারেন, তিনিই হচ্ছেন সংকটনাশন গণেশ। আমি সংকটনাশন গণেশ স্তোত্রটা আগেও অনেকবার বলেছি, আজকে আবারও গণেশ স্তোত্রটা আমি আপনাদের সামনে আরেকবার বলছি। আমি সবসময় গণেশ স্তোত্র পাঠ করার সময় মাথা নিচু করে, হাত জোড় করে গণেশকে নমস্কার করতে হয়। স্তোত্রটি হলো, প্রণম্য শিরসং দেবং গৌরীপুত্রং বিনায়কম ভক্তাবাসং স্বরে নিত্যং মায়েশ কামার্থ সিদ্ধয়ে। প্রথমং বক্রতুণ্ডঞ্চ এক দন্তং দ্বিতীয়কম তৃতীয়ং কৃষ্ণ পিঙ্গাক্ষং গজবক্ত্রং চতুর্থকম লম্বোদরং পঞ্চমঞ্চ ষষ্ঠং বিকট মেবচ সপ্তমং বিঘ্ন রাজঞ্চ ধূম্রবর্ণং তথাষ্টকম।
নবমং ভালচন্দ্রঞ্চ দশমং তু বিনায়কম একাদশং গণপতিং দ্বাদশন্তু গজাননম দ্বাদশৈতানি নামানি ত্রিসন্ধং যা পঠেন নর নাস্তি বিঘ্ন ভয়ং তস্য সর্বসিদ্ধিং লবেদ ধ্রুবম বিদ্যার্থী লবতে বিদ্যাং ধনার্থী লবতে ধনম পুত্রার্থী লবতে পুত্রান মোক্ষার্থী লবতে গতিম জপন গণপতি স্তোত্রং ষড়ভীর মাসই ফলং লভেত সংবৎসরেণ সিদ্ধিঞ্চ লভতে নাত্র সংশয় অষ্টেভ্য ব্রাহ্মণেভ্যশ্চ লিখিতা যা সমর্পয়েত তস্য বিদ্যা ভবেৎ সদ্য গণেশস্য প্রসাদত ইতি শ্রী নারদ পুরাণে সংকটনাশনং নাম গণেশ স্তোত্রং সম্পূর্ণম। তো এই যে গণেশ স্তোত্র, এই গণেশ স্তোত্র কিন্তু আমাদের জীবনের সর্বকার্যে যে কোনো চাহিদা, যে কোনো রকম বিষয়, যদি আপনার যে বিষয় আপনার অপ্রাপ্তি আছে, আপনি যদি সেই অপ্রাপ্তি থেকে বেরোতে চান, তাহলে আমি আপনাকে বলবো আপনি সংকটনাশন গণেশের পুজো করুন। এবং সংকটনাশন গণেশের পুজো আপনাকে সমস্ত রকম প্রাপ্তি এনে দিতে পারে। যেমন যে কথাটা বললাম যে বিবাহের ক্ষেত্রে, তো আপনি বলবেন যে বিবাহের সঙ্গে গণেশের সম্পর্ক কি? হ্যাঁ, সম্পর্ক আছে। বিবাহের ক্ষেত্রেও কিন্তু মাতা পার্বতী এবং গণেশের মিলিত পুজো, আপনি কি যার বিবাহিত লাইফে যে সফল নয়, বিবাহিত লাইফে যার প্রচুর ঝামেলা, বিবাহিত লাইফে যার চূড়ান্ত অশান্তি, গৌরী বিনায়ক পুজো কিন্তু সেই সফলতা এনে দিতে পারে। সুতরাং জীবনে যা কিছু চাহিদা, যা কিছু অপ্রাপ্তি, তবে একটা কথা আমি আপনাদের বলবো, আপনাদের ভেতরে তো একটা প্রশ্ন আসতে পারে যে সকলের বাড়িতেই তো গণেশের পুজো হয়, লক্ষ্মী গণেশের পুজো মোটামুটি প্রত্যেকের বাড়িতেই হয়, কিন্তু আমি এখানে সেই কথাটা বলবো যে আমি যে পুজোর কথা বলছি সেটা কিন্তু বৈদিক পুজো নয়, সেটা কিন্তু তান্ত্রিক পুজো। সংকটনাশন গণেশের তন্ত্রোক্ত পুজো যে কোনো বিষয়ে সফলতা এনে দিতে পারে। নর্মাল যে বৈদিক পুজো যেটা সবার বাড়িতে হয়, সবাই করেন, এটা কিন্তু একটু সেখান থেকে আলাদা। কেন? যে ক্রিয়া তন্ত্রোক্ত যে পুজো, সেই পুজো সবসময় একটু আলাদা পাওয়ারফুল হয়, আলাদা বেশি শক্তিশালী হয়। এবং সংকটনাশন গণেশের এই তন্ত্রোক্ত পুজো আপনাকে যে কাজে আপনি অসফল হচ্ছেন, যে কাজে আপনার বাধা আসছে, যে কাজে আপনার প্রাপ্তি হচ্ছে না, সেই কাজে কিন্তু সফলতা এনে দিতে পারে একমাত্র সংকটনাশন গণেশ। এই যে তাকে সিদ্ধিদাতা বলা হয়, প্রকৃতই তাই, তিনি হচ্ছেন সিদ্ধিদাতা এবং তিনি আমাদের জীবনের যে কোনো সমস্যা থেকে আমাদেরকে বের করে আনতে পারেন। হ্যাঁ, একটাই কথা মনে রাখবেন, যখন কাউকে ডাকবেন তার উপর পূর্ণ বিশ্বাস রাখবেন এবং পূর্ণ বিশ্বাস এবং ভক্তির সঙ্গে সংকটনাশন গণেশের পুজো যদি করা হয়, অবশ্যই যে মনস্কামনাই হোক, যত কঠিন মনস্কামনাই হোক, সেটা কিন্তু পূর্ণ হবে। হ্যাঁ, হয়তো কারো আগে হবে, হয়তো কারো পরে হবে। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে আবারও আমি বলবো, যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করুন 6292242341, 6292242342। আমি একটু বলে দিই, আগামীকাল রাজশ্রীর চেম্বার হচ্ছে অনলাইন এবং আগামী 5 তারিখ কৃষ্ণনগর। এই সামনের সোমবার রয়েছে হচ্ছে অমাবস্যা, এবং এই চৈত্র মাসের অমাবস্যা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ চৈত্র মাসটাই ভীষণ গুরুত্বপূর্ণ। আমি বারবারই বলেছি এই মাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ একটা পূর্ণ মাস। এবং এই পয়লা বৈশাখ পড়ছে মানে এই অমাবস্যার পরেই কিন্তু আমাদের নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে। তো সুতরাং এই সময় একটা তর্পণেরও রীতি রয়েছে, পিতৃতর্পণের আরেকটা মানে পূর্বপুরুষদের তর্পণের একটা রীতি রয়েছে, সেটা অনেকে আমরা জানি না। কদিন আগে সপ্তম দোল গেল, মানে সব মিলিয়ে এই ফেজটা ভীষণ পজিটিভ একটা অরা রয়েছে এই সময়। আপনারা কাজে লাগান এই সময়টাকে। আগামী 5 তারিখ কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, এই 5 তারিখ মানে শুক্রবার দিন আপনার চেম্বার রয়েছে কৃষ্ণনগর। তার আগে আগামীকাল চেম্বার রয়েছে হচ্ছে অনলাইন চেম্বার, আপনারা যোগাযোগ করতে থাকুন। আর মঙ্গলবার দিন আপনারা পেয়ে যাবেন হচ্ছে শ্যামবাজার জুপিটার, আর গড়িহাট ভাগ্যচক্র, আর বুধবার পাবেন শ্যামবাজার জুপিটার। আর তারপরে পরবর্তী আপনারা কিন্তু অন্যান্য চেম্বারও পাবেন। 15 তারিখ ব্যারাকপুর রয়েছে, 19 তারিখ বর্ধমান রয়েছে, 20 তারিখ দুর্গাপুর রয়েছে, 21 তারিখ বর্ধমান আসানসোল রয়েছে, 22 তারিখ হাওড়া রয়েছে। এরকমভাবে আপনারা বিভিন্ন চেম্বার পেয়ে যাচ্ছেন। তো যোগাযোগ করুন। আগামী শুক্রবার 5 তারিখ কিন্তু কৃষ্ণনগরের চেম্বার রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি যেটা বলবো, দেখুন আমি সবসময় বলবো যারা সচেতন বাবা মা, তারা সবসময় সন্তানের যেখানে বাধা আসবে বা যেখানে মনে হবে সমস্যা হচ্ছে, সবসময় একজন অভিজ্ঞ ভালো তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিতে। সেটা আপনি আপনার চয়েস অনুযায়ী যাকে আপনার মনে হবে, কেননা জীবনের অনেক ক্ষেত্রে, অনেক সংকটের ক্ষেত্রেই কিন্তু অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ লাগে। তো যেটা আমি বলবো, যারা এই অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিতে পাচ্ছেন, সেটা তাদের যথেষ্ট সৌভাগ্য যে আপনারা সেইখান থেকে আপনাদের যেটা ইস্পিত লক্ষ্য বা যেটাতে আপনারা সফলতা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না, সেই কাজে আপনারা সফল হচ্ছেন। আর যারা
কোনো অভিজ্ঞ তন্ত্রজ্যোতিষের কাছে গিয়ে সে তার পরামর্শ নেওয়া বা সেই অনুযায়ী কাজ করা, এইগুলো যাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাদের জন্য আমি বলবো সেই বাবা মারা তারা সন্তানের নামে সংকল্প করে, আমি একটি মন্ত্র বলছি, সেই মন্ত্রটি 108 বার প্রতিদিন জপ করুন। যে বাবা মারা কোনো অভিজ্ঞ তন্ত্রজ্যোতিষের কাছে যেতে পারছেন না তাদের জন্য বলছি, আমি একটি মা সরস্বতীর একটা জিনিস বলছি যেটা আপনারা করতে পারেন এবং এইটাতেও কিন্তু সফলতা আসবে। মন্ত্রটি হলো, এই মন্ত্রটা প্রতিদিন 108 বার করে জপ করুন। মন্ত্রটি হলো সন্তানের নামে সংকল্প করবেন। সংকল্প করার নিয়ম মোটামুটি সবাই জানেন যে আমি অমুক গোত্রের অমুক, আমার ছেলে অমুক গোত্রের অমুকের জন্য, বা আমার মেয়ে অমুক গোত্রের অমুকের জন্য, বা আমার ভাই অমুক গোত্রের অমুকের জন্য, এইভাবে বলে সংকল্প করে নিজের গোত্র তারপরে নিজের নাম, হ্যাঁ, যার জন্য সংকল্প করা তার নাম তার গোত্র, একদমই। এবং তার সঙ্গে আমার সম্পর্ক সেটা উল্লেখ করছে, মানে আমি অমুক গোত্রের তনুশ্রী, আমার পুত্র বা আমার স্বামী বা আমার ভাই অমুক গোত্রের অমুক, তার জন্য এই মন্ত্রটি তার জন্য তার শারীরিক মানসিক মনস্কামনা পূরণ, শারীরিক সবকিছু থেকে মানে সে যেন ভালো থাকতে পারে, সেই প্রার্থনা নিয়ে এই মন্ত্র 108 বার জপ করছি। মন্ত্রটি হলো ওম নমো শ্রীং শ্রীং অহং বদ বদ। আমি মন্ত্রটা একটু দুবারই বলবো কেননা যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয় বা আপনারা লিখে নিতে পারেন। ওম নমো শ্রীং শ্রীং অহং বদ বদ বাগবাদিনী ভগবতী সরস্বত্যই নমো স্বাহা বিদ্যাং দেহি মম হ্রিং সরস্বতী স্বাহা। আমি আরো একবার বলছি, ওম নমো শ্রীং শ্রীং অহং বদ বদ বাগবাদিনী ভগবতী সরস্বত্যই নমো স্বাহা বিদ্যাং দেহি মম হ্রিং সরস্বতী স্বাহা। আর কি বলতে হবে? হ্যাঁ, তাহলে আমি আরো একবার বলছি, ওম নমো শ্রীং শ্রীং অহং বদ বদ বাগবাদিনী ভগবতী সরস্বত্যই নমো স্বাহা বিদ্যাং দেহি মম হ্রিং সরস্বতী স্বাহা। এই মন্ত্রটি সংকল্প করে জপ করবেন পিতামাতারা। উদাহরণ ধরুন, দেখা গেল মায়ের নাম শ্যামলী ব্যানার্জি, ছেলের নাম সংকল্প ব্যানার্জি, বাবার নাম হয়তো গৌরব ব্যানার্জি। তো আপনারা বলবেন যে মানে যে করবে, মা বা বাবা যে করবে, সে বলবে আমি অমুক গোত্রের অমুক, আমার ছেলে ব্যানার্জি যখন শাণ্ডিল্য গোত্র ব্যানার্জি, আমি শ্যামলী ব্যানার্জি, আমার পুত্র আমি শাণ্ডিল্য গোত্র শ্যামলী ব্যানার্জি, আমার পুত্র শাণ্ডিল্য গোত্র সংকল্প ব্যানার্জির কি প্রার্থনা সেই মনস্কামনা জানিয়ে আপনি বলবেন যে আমি এই তার সেই মনস্কামনাটা যেন পূর্ণ হয়। এবং এটা আপনি আপনার সন্তানের জন্য করতে পারেন, ভাই বোনের জন্য করতে পারেন, অন্য কোনো শুভাকাঙ্ক্ষীর জন্য করতে পারেন, নিজের জন্য করতে পারেন, কিন্তু সব সময় জানবেন সংকল্প করা মাস্ট। এবং সংকল্পের মধ্যে হয় নিজের নাম গোত্র নয়, যার জন্য করছেন তার নাম গোত্র, যার জন্য এমন যখন বাবা মা করছেন তখন তার ছেলে মেয়ের নিজের নাম গোত্রও বলতে হবে, ছেলে মেয়ের নাম গোত্র। এবং যদি নিজের জন্য করেন তখন বলতে হবে আমি শাণ্ডিল্য গোত্রস্য শ্যামলী ব্যানার্জি, আমার মনোবাসনা পূর্ণের জন্য, আমি আমার সন্তান অমুকের জন্য বা আমার স্বামী অমুকের জন্য, নিজের জন্য করার যে আমি অমুক গোত্রের অমুক, আমার নিজের এই মনস্কামনা পূরণের জন্য এই মন্ত্র জপ করছি। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। কে বলছেন? নমস্কার, আমি দমদম থেকে বলছি। কি নাম? পূজা তপাদার। পূজা? হ্যাঁ, পূজা তপাদার। মানে এটা কি আপনি নিজে? না না, আমার মেয়ে। আপনার মেয়ের জন্য জানবেন? হ্যাঁ। আচ্ছা, আপনি টিভির আওয়াজটা একটু মিউট করে দিন না, বা আপনি একটু দূরে যান না। আমার তো রাস্তার ধারে বাড়িতে। না 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 না, আপনার ফোনের থেকে আমাদের গলা পাচ্ছি। তো আপনি বলুন, আপনার মেয়ের সম্পর্কে আপনি জানতে চাইছেন? হ্যাঁ। আপনার জানাশুনো কেউ এসেছিলেন? কৃষ্ণনগরে আমার বাপের বাড়ি। তো কৃষ্ণনগরে বাপের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওখানে সবাই দেখায় বাপের বাড়ির লোক। বাপের বাড়ির লোকজন দেখিয়েছে রাজশ্রীকে, তারা ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। আপনি সেই কারণে জানতে চাইছেন নিজের মেয়ের সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর সামনে আমাদের কৃষ্ণনগরে 5 তারিখেই চেম্বার রয়েছে, মানে শুক্রবার দিন, পরশুদিন চেম্বার, সামনেই কৃষ্ণনগরে চেম্বার। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ডেট অফ বার্থ বলুন। 11 জুন 95। 11/2 কত বলে? না, 11 জুন 11/6। হ্যাঁ, 1995। হ্যাঁ। সময়
সময় 4টে। 4টে, বিকাল পুরো 4টে। 4টে? বিকাল, হ্যাঁ বিকাল 4টে। বিকেল 4টে PM। আচ্ছা, কোথায় হয়েছে? কোথায়? কলকাতা? হ্যাঁ, কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আচ্ছা, 11ই জুন 1995, সেদিন ছিল রবিবার, বিকেল 4টে, কৃষ্ণনগর। তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, দেবাড়িবা রাক্ষসগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখছি, বুধ বৃষতে বক্রী অবস্থায় রয়েছে, বৃহস্পতি বৃশ্চিকে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন সপ্তম ভাবের ওপরে রাহুকেতু অ্যাক্সিস রয়েছে। লগ্ন সপ্তমে রাহুকেতু কিন্তু শরীরের জন্য খুব একটা ভালো পয়েন্ট নয়, একটু শরীর নিয়ে ভোগান্তি বেশি দেয় এবং অনেক সময় পেটের প্রবলেম বা এই জাতীয় সমস্যা নিয়েও ভালো মতো ভোগান্তি দেয়। আচ্ছা, যেটা আমি বলবো পড়াশোনার ক্ষেত্রে লগ্নের দ্বিতীয় রয়েছে বৃহস্পতি এবং নিচস্থ চন্দ্র জীবযোগ করছে। শনি পঞ্চমপতি ষষ্ঠে নিচাভিমুখী, রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে, রবি বুধের বুধাদিত্য যোগও রয়েছে। আচ্ছা, যেটা আমি এই হরোস্কোপ প্রসঙ্গে বলবো, পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্ট মিডিওকার বলবো, খুব ভালো বলতে পারছি না। আর একটা কথা হচ্ছে, এর মধ্যে একটা কথা আছে, পড়াশোনার ক্ষেত্রে সে নিজে হয়তো যথেষ্ট চেষ্টা করে কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট বা সাফল্য কিন্তু আসে না। আমি পড়াশোনাতে খুব ভালো রেজাল্ট করছে, খুব ভালো সাফল্য পেয়েছে এটাও বলতে পারছি না। এবং পরবর্তী যে একাদশে মঙ্গল রয়েছে, কিন্তু হরোস্কোপের সামগ্রিক গ্রহ পজিশন বলছে, হরোস্কোপের রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে, একাদশপতি অষ্টমে রয়েছে, সামরিক গ্রহ পজিশন বলছে এখন অবধি খুব ভালো, অর্থ রোজগার নয়। এবং লগ্ন সপ্তমে রাহুকেতু বিবাহের ক্ষেত্রেও বাধা দেয়, দ্বিতীয় ষষ্ঠপতি বৃহস্পতি এগুলো বিবাহের যোগাযোগ ম্যাচিওর করার ক্ষেত্রেও বাধা দেবে। আপনি একটু শেয়ার করুন। পড়াশোনায় তো খুবই ভালো, কিন্তু একটাই বিবাহ একদম সত্যি খুব বাধা। না, পড়াশোনায় চাকরি ভালো। করছে? হ্যাঁ, কি করে? কত ভালো, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমকম পাস করেছে, নেট ক্লিয়ার করেছে। না, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমকম পাস করেছে, পার্সেন্টেজ কত ছিল? পার্সেন্টেজ একদম ফার্স্ট ক্লাস ছিল। পড়াশোনায় ভালো, হ্যাঁ। তাহলে কিন্তু পড়াশোনা ভালো। একটাই অসুবিধা, হ্যাঁ পড়াশোনায় খুব ভালো, আর ভালো হচ্ছে না শুধু বিয়েটা। চাকরি করে? হয়েও কেটে গেল। হ্যাঁ, চাকরি করছে, ভালোই চাকরি করছে। বেসরকারি না সরকারি, একটা কথা আমি জিজ্ঞেস করি। বেসরকারি চাকরি। বেসরকারি তো একটু কেয়ারফুল থাকবেন। বেসরকারি যেখানে, কেন আমি আপনাকে বলছি, হরোস্কোপে রবি শুক্রের দারিদ্র যোগ আছে, ভাগ্যপতি অষ্টমে আছে, একাদশপতি অষ্টমে আছে। আমি এই জন্যই আপনাকে প্রশ্নটা করলাম সরকারি না বেসরকারি। এমন কিছু ঘটনা কিন্তু দেখুন, এরম হোক আমি চাই না, কিন্তু আমি আপনাকে সতর্ক করছি একটু কেয়ারফুল থাকবেন। হরোস্কোপে কিন্তু অর্থ নষ্ট হওয়ার যোগ বা হঠাৎ করে চাকরি সংক্রান্ত বিষয়ে কোনো প্রবলেম বা কোনো সমস্যা আসার যোগ কিন্তু রয়েছে, একটু সতর্ক থাকবেন। আপনি কি ছেলেবেলায় ওকে দেখিয়েছিলেন, কোনো জায়গায় প্রতিকার প্রতিবিধান করেছিলেন? না, ছেলে কোথাও দেখায়নি, একজনে বলে। মানে কেন বলছি বলুন তো, ছকে যোগ আছে কিন্তু আপনার মেয়ের রেজাল্ট ভালো হয়েছে, তারপরে নিশ্চয়ই আপনি কিছু না কিছু করেছেন, তা নইলে যেটা রাজশ্রী বলে থাকেন বারবার, রেজাল্ট। বিয়ের সমস্যা সত্যি খুব বেশি। বিয়ের সমস্যা তো আছেই, লগ্ন সপ্তমে রাহুকেতু। হয়েও কেটে গেল না, হয়েও বিয়ের জায়গা ভালো নয়, লগ্ন সপ্তমে রাহু হয়ে কেটে গেল মানে ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, মানে রেজিস্ট্রি করলাম, রেজিস্ট্রি করে ডিভোর্স ফাইল হয়ে গেল। মানে সংসার করলো না, তার আগে ডিভোর্স ফাইল? হ্যাঁ, ডিভোর্স ফাইল। দেখুন, আমি একটা কথা বলি, সেকেন্ড হাউস দ্বিতীয় ভাব হচ্ছে বিবাহ যোগাযোগের জায়গা, সেখানে ষষ্ঠপতি রয়েছে, চন্দ্র নিচস্থ রয়েছে। হরোস্কোপে রবি শুক্রের দারিদ্র যোগটাকেও আমি ভালো যোগ বলতে পারছি না, এবং একাদশপতি হয়ে রবি অষ্টমে, ভাগ্যপতি হয়ে বুধ অষ্টমে। আমি আপনাকে না ওভারঅল বলবো কেয়ারফুল থাকুন, যেগুলো ভালো হয়েছে নিশ্চয়ই খুব ভালো ব্যাপার, ভালো হোক, কিন্তু আপনি সতর্ক থাকবেন, এই কথাটা আমি বিশেষভাবে বলবো। আর বিয়েটা কি করলে যাবে, এটা কি করা যাবে? গ্রহ সংস্কার করুন, গ্রহ সংস্কার করুন আমার মনে হয় কি, এবং নট অনলি বিয়ের জন্য, আমি ওভারঅল গ্রহ সংস্কারই বলবো। কেন, আমি আয়ের দিকেও কিন্তু আমি বেশ কিছু নেগেটিভ পয়েন্ট কিন্তু আপনার মেয়ের বিয়ে নিয়ে খুব একটা ওরিড নন, আপনি নিশ্চয়ই ওর প্রেডিকশন শুনে বুঝতে পারছেন ওনার যে উনি কিন্তু বিয়ে নিয়ে অত ভাবছেন না, উনি চাইছেন মেয়েটার একটা প্রপার ক্যারিয়ার হোক। সেটা কিন্তু আপনি ভাবছেন আমার মেয়ে খুব ভালো চাকরি করছে,
কিন্তু এই সাডেনলি এমন কিছু ঘটবে যে ওর চাকরিটা চলে যাবে, তখন মানে আরো মন খারাপ হবে। আগে ওর ওই জায়গাটা আপনি ঠিক করুন, প্রতিকার প্রতিবিধান করুন যাতে বিবাহিত জীবনটা ভালো হয়। একবার ডিভোর্স হয়ে গেছে, বারবার বিয়ে ভাঙলে তো আপনার মেয়ের মন ভেঙে যাবে, সবচেয়ে বড় কথা ওইটাই, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর আমার একটা মনে হয় আজকালকে তো বাবা মায়ের একটা মাত্র মেয়ে, বাবা মা ভীষণ কনসার্ন থাকেন বিয়ের পরে না মেয়েকে একটু সংসার করতে ছাড়তে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। বিয়ের পরে মেয়েকে একটু সংসারে ছাড়তে হয়। আগামী 5 তারিখে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, যোগাযোগ করুন আপনারা। হাতে তো সময় ভীষণ কম, আমরা যদি আরেকটা ফোন নিয়ে নিতে পারি তাহলে খুব ভালো হয়। আমরা যেখানে ছিলাম আলোচনায় চলে যাই। আমরা একটা ছোট্ট করে ফোন নিয়ে নিই। হ্যাঁ, ফোন আসেনি এখনো। আচ্ছা, দেখুন যেটা আমি আবারও বলছি, যেমন এই হরোস্কোপটা প্রসঙ্গেই বলছি, হরোস্কোপে ওনার হয়তো আমার প্রেডিকশন পছন্দ হয়নি, কিন্তু আমি যেটা দেখছি সেটা বলছি, এবং তার জন্য আমি সতর্ক থাকতেও বলছি। আমি একটা কথা বিশেষভাবে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে একদিনের ফলাফল বা দুদিনের ফলাফলের উপর কিন্তু জীবন ডিপেন্ড করে না। জীবন কিন্তু অনেকটা বড় জিনিস, এবং সেখানে আলটিমেট কতটা প্রাপ্তি হলো, আলটিমেট কতটা সাফল্য পেলাম, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরেকটা ফোন নিয়ে নি চট করে, সময় ভীষণ কম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি, রাজশ্রীদিকেও আমার নমস্কার। হ্যাঁ, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? কোচবিহার থেকে বলছি। নাম? আমার নাম সোমা কার্জি। আপনার সম্পর্কে জানবেন? না না, আমার দিদির মেয়ে সম্পর্কে একটু জানবো। তার আচ্ছা। আগে বলি, হ্যাঁ। দিদির কাছে আমার মাস্টারতো বোনে শিলিগুড়িতে গিয়েছিল ছেলের ব্যাপারে, ছেলের পড়াশোনার রেমেডি নিয়ে খুব ভালো রেজাল্ট করেছে বোর্ডে। খুব ভালো খবর। আজকে আপনি আপনার দিদির মেয়ের সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ বলুন, আমাদের সময়টা খুব কম। 3rd April 1996। 3rd এপ্রিল 1998। হ্যাঁ, সময় না 96। 96। আচ্ছা। আর আজকেই তার জন্মদিন তো হিসেব মতো। আমাদের তরফ থেকে শুভেচ্ছা। হ্যাঁ, জন্মদিনের শুভেচ্ছা। শুভেচ্ছা। সময়টা সময় বলুন। সকাল 11:30। আর কোথায়? জয়সলমীর, জলপাইগুড়ি। আর কিছু বলার দরকার নেই, এটা হচ্ছে খুব কম সময়। হ্যাঁ, জানি। এই 1 সেকেন্ড, কিছু করার নেই, ওটা 1 মিনিট। জলপাইগুড়ি বললেন তো আপনি জায়গাটা? না না, কোচবিহার। না না না, জন্মস্থান জয়সলমীর। আচ্ছা, আমরা জলপাইগুড়ি শুনেছি। হ্যাঁ, পুরোটাই চেঞ্জ। জয়সলমীরের কাছাকাছি কোনো জায়গার নাম বলুন। জয়সলমীর আসছে না। রাজস্থান, জয়পুর ধরো। হাতে সময় ভীষণ কম। হ্যাঁ, হাতে সময়ও ভীষণ কম। এক নাগারে জয়পুর এসছে। আজকে আর হবে না, এই ফোনটাতে আমরা এগোতে পারবো না। আমি একটা কথা বলছি, মিথুন লগ্ন কন্যা রাশি, হস্তা নক্ষত্র। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরোস্কোপে, একটা সেকেন্ড, হাতে সময়ও নেই। এই হরোস্কোপে ভালো চাকরি করার যোগ রয়েছে, দশম ভাবে 5টা গ্রহ, কিন্তু হরোস্কোপে বিবাহের জায়গা খুব শুভ দেখছি না। বিবাহ রিলেটেড বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। হাতে সময় নেই, পারলে একটু শেয়ার করুন। নেই উনি আর আমাদের সঙ্গে, আমাদের হাতে সময়ও নেই। আগামী 5 তারিখে শুক্রবার দিন চেম্বার রয়েছে কৃষ্ণনগর, আগামীকাল অনলাইন চেম্বার। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। গণেশ সাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।